মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফিউচার লটারি থেকে যে বাম্পার রাউন্ডের আয়োজন করা হয়েছিল, ভুলবশত 88-25 নম্বরের টিকিটের মালিককে সেখানে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে এবং নগদ 50 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে তার হাতে। কিন্তু এই লটারির বিজয়ী অন্য ব্যক্তি। তাই 88-25 নম্বরের লটারির ব্যক্তিকে তার নিকটবর্তী লটারি দোকানে গিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ফিউচার লটারি ক্ষমা প্রার্থী। আমি নিজের চোখে দেখতে চাই। লটারি ধরে দিয়েছে। হ্যাঁ, হারামজাদা, বাপের শ্রাদ্ধ করবি, দেখ কেমন মাছ দিয়েছে। আমাদের টাকাগুলো সব চলে যাবে। এই যে এই নোটিশ না আপনাদের বাড়িতে দেয়ালে নিয়ে গিয়ে টানান। আরে যত সব ভুয়ো খবর, আমি 1 পয়সা ফেরত দেব না। ও মা, টাকা দেবেন না মানে? যে টাকা আপনার নয় সে টাকা তো আপনাকে ফেরত দিতেই হবে। ওনারা তো প্রমাণ দিয়েছেন। প্রমাণের নিকুচি করেছে। আরে পরের ধনে পোদ্দারি করতে নেই, শুনিসনি প্রবাদটা? হ্যাঁ, যদি ফাঁসতে না চাস তাহলে টাকাটা ফেরত দিয়ে দেয়। দেব না, ঠিক আছে? আরে এই গামবাটের দল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি হাঁ করে? এদেরকে তারা ঘাট ধাক্কা দিয়ে একেবারে বের করে দিবে। দাঁড়ান, আমাদের গায়ে হাত দিলে কিন্তু সোজা থানায় যেতে হবে। আমরা খুব ভালো করে জানতাম এত সহজে টাকাটা বেরোবে না, ওই জন্য একেবারে পুলিশ সাথে করে নিয়ে এসেছে। ম্যাডাম, বড় খোকা, পাপ কখনো চাপা থাকে না রে। ভগবান কখন কাকে কিভাবে পাপের শাস্তি দেন কোনো ঠিক থাকে না। আমাদের কথাটা তো শুনলি না। এরা দেখ, পুলিশ নিজে এসেছে এবারে। এলো তো কি হয়েছে? আমি কি পুলিশে ভয় পাই নাকি? অয়ন বাবু, তেঁদরামি না করে টাকাগুলো বের করে দিন, না হলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। ম্যাডাম, আমাদের কাছে আর কোনো টাকা পয়সা নেই। আমি সব খরচ করে ফেলেছি, বিশ্বাস করুন। তাই না মৌমিতা? বলো না। দিদি, অত জোরে ঘাড় নেড়ো না, এবার খুলে যাবে। আপনি পরশুদিনই টাকাটা পেলেন আর আজকের মধ্যে সমস্ত টাকা খরচ হয়ে গেল। হ্যাঁ হলো, তাতে কি? তাতে তোমার কি? বাপের শ্রাদ্ধ করতে কত খরচ হয় তুমি জানো ম্যাডাম? এই দেখুন বাবার ছবি, শ্রাদ্ধ। আমার বাপের শ্রাদ্ধ, সারা পাড়ার লোককে নেমন্তন্ন করেছি মৎস্যমুখীতে। বাপের শ্রাদ্ধে কত খরচ হয় আপনি তো জানেন। এত কিছু করে আর কিছুই বাঁচেনি আমাদের কাছে। মাইরি বলছি। মিথ্যে কথা বলছে। রুল আছে আপনার কাছে, ভালো করে রগরাত দেখবেন। আলজিবের ভেতর দিয়ে না হুড়ুর করে ওই এটিএম এর মতো টাকা বেরোচ্ছে, দেখবেন। বর্দা, উত্তেজিত হবে না। পুলিশ এসে গেছে, যা করার ওরাই করবে। তাছাড়া পর্ণা তো আছে। আপনি যখন কোঅপারেট করবেন না তখন আমাকে আইনের রাস্তায় নিতে হবে। এই, তোমরা বাড়িটা সার্চ করো। আমার বিশ্বাস টাকাই বাড়িতেই আছে। এই যে এটা ওদের ঘর। চলো, ভালো করে সার্চ করতে হবে ঘরটা। আরে সার্চ করলেই হলো না? আরে বাবা, দিদি, ওদের সাথে কিন্তু বেশি বেয়াদবি করতে যেও না। ওরা কিন্তু আবার জেঠি নয় যে তোমার চোখের জল দেখে ভুলে যাবে। দাঁড়ান, আমার জিনিসে হাত দেবেন না ম্যাডাম। যতই যাই করো দিদি, এবার তোমাদের হাতে নাতে ধরা হবে। এই, ভালো করে সার্চ করো। কি করছেনটা কি আপনারা? সব কি করছেন? আমার ঘরে কিছু পাবেন না। এই বাবা, সব লন্ডভন্ড করে দিচ্ছেন। আরে বাবা, করবেন না এরকম। দূর বাবা, চুপ, একদম ঘ্যান করবেন না। চুপ করে দাঁড়িয়ে থাকুন, আমাদেরকে কাজটা করতে দিন।
ছিল। কি ব্যাপার বলো তো বর্ণা, তুমি কি ভাবছো? দেখো সৃজন, দিদি এভাবে লাফালাফি করছে অথচ দাদা চুপ করে শান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। দাদা তো এত শান্ত হয়ে দাঁড়িয়ে থাকার মানুষ নয়, ব্যাপারটা কি বলতো? তাহলে কি টাকাটা পেয়েছেন? টাকা ওনার ঘরে নেই ম্যাডাম। আপনি ভালো করে পুরোটা সার্চ? হ্যাঁ ম্যাডাম, আমি নিজে দেখেছি সব জায়গা। দেখলেন, বললাম তো আমার কাছে আর কিচ্ছু বেঁচে নেই, সব খরচ হয়ে গেছে। আর কি, এবার বিশ্বাস না হলে আমার কিডনিটা কেটে নিয়ে যান। মিথ্যে কথা, দাদা মিথ্যে কথা বলছেন। এত তাড়াতাড়ি এতগুলো টাকা খরচা হতেই পারে না। ঘরে যখন নেই নিশ্চয়ই টাকাটা অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আরে টাকাটা কি হঠাৎ করে উবে যাবে নাকি? আমাদের না পুরো বাড়িটা একবার সার্চ করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। এবার সারা বাড়ি আমি খুঁজব। একবার টাকাটা খুঁজে পাই, তারপর মাথা কামানো লোক তোর বিষ দাঁত আমি ভাঙবো। এই বলবো সবাই খোঁজো খোঁজো খোঁজো। দেখি, আমরা উপরে যাই। উপরে একবার বাবা, কি হচ্ছে বলো তো? ঘরে তো টাকাগুলো নেই, টাকাগুলো কোথায়? তোমাকে এত ভাবতে হবে না, ওদেরকে খুঁজতে দাও। ওরা সারা জীবন খুঁজেও না একটা টাকাও খুঁজে পাবে না। তেরি বাপের জমে এই দত্ত বাড়ির কেউ কখনো এত টাকা দেখেছে? না, এতগুলো টাকা বেশিক্ষণ বাইরে রাখা ঠিক হবে না, আলমারিতে চট করে তুলে রাখি। না না, আলমারিতেও এতগুলো টাকা রাখা যাবে না। এই বাড়িতে সব কটার শকুনের নজর, কে ফট করে এসে কোত্থেকে ঝেড়ে দেবে কে জানে। এই টাকাটা এমন কোথাও রাখতে হবে যাতে কারো নজরে না আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।